I'm from Abu Dhabi. I'm from Abu Dhabi. I'm from Kinanashpur Thana. Who's your father? My father name is Azizur Rahman. He is a farmer. He is farmer. What does he do? Farmer. What does he do? He is a farmer. Where? He's a farmer. What is the meaning of your name? My name is Azizur Rahman. It means the beauty of moon. Beauty of Moon. Nurjahan শব্দ নূরজাহান শব্দ নূরজাহান শব্দের অর্থ নূর শব্দের অর্থ আলো, জাহান মানে বিশ্বকে বোঝায়, সেই হিসেবে পৃথিবীর যে নূর সেটাকে বলা হয় আলো। কে ছিলেন নূরজাহান? নূরজাহান একজন জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি ছিল? কোন পদের ইন্টারভিউ দিতে এসেছেন? কোন পদের ইন্টারভিউ দিতে এসেছেন? আমি হচ্ছে প্রাথমিক শিক্ষক, সহায়ক শিক্ষকের জন্য সহায়ক সহায়ক শিক্ষক আর সহকারী শিক্ষকের মধ্যে তফাৎ। সহায়ক শিক্ষক মানে আপনার যে এলাকা সেই এলাকা পশ্চিমবঙ্গের কোন দিকে আছে? আমার এটা উত্তরবঙ্গের মধ্যে। আপনার কোন বিষয় ভালো লাগে? আমি আমার মোটামুটি সব বিষয়েই ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে যেটা সেটা বাংলা, সেটা আজকাল দেখা যাচ্ছে যে গ্রামীণ এলাকা, আপনার বাড়ি গ্রামে তো? হ্যাঁ দেখবেন আপনার বাড়ির আশেপাশে বাড়ি শিশুরা স্কুলে যেতে চায় না। বাবা মারা আবার ঝোঁক বাড়াচ্ছে বেসরকারি বিদ্যালয়ে। এইটাকে আপনি বন্ধ করবার জন্য কি প্রয়াস আপনি করবেন? বর্তমানে হচ্ছে এটা দেখা যাচ্ছে, বর্তমানে আমাদের ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলোতে সেগুলো খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে, যার জন্য ইংলিশ মাধ্যম মানে তারা মনে করে যে ইংলিশ ভাষা শিখলে হয়তো অনেক কিছু জানতে পারবে, ওই জন্য তাদের একটা ন্যাক চলে এসছে। কিন্তু আমরা যদি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যে আমরা আমাদের বিদ্যালয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলছি, প্রকল্পের মাধ্যমে আমরা মিড ডে মিল চালু করেছি, এইরকম মানে শ্রেণীকক্ষকে আরও আনন্দদায়ক করার জন্য বিভিন্ন প্রকল্পই ইউজ করছি। এগুলোর মাধ্যমে আমরা আশা করা যায় যে আরও ছাত্রদেরকে স্কুলের দিকে আকর্ষণ করতে পারবো। অলরেডি অনেক শিক্ষকই আমাদের সরকারি স্কুলের জন্য খুব আগ্রহ। আপনি বাবা মাকে মিড ডে মিল বললেন, আপনি মিড ডে মিলের এখন বর্তমানে আপনি হয়েছে কত সালে চালু হয়েছিল এটা? মিড ডে মিল চালু হয়েছিল 1995 সালে। না এটা শুধু প্রাথমিকদের জন্যই? না, এটা আমরা প্রাইমারিদের জন্য চালু ক্লাস 1 থেকে 6 আরও কয়েকটা প্রকল্পের নাম বলুন তো, যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে। আপনি বললেন বিভিন্ন রকম প্রকল্প, বালা প্রকল্প রয়েছে যেটা চালু হয়েছে আমাদের। আচ্ছা, একটা শিশু প্রথম শিক্ষককে প্রথম শিক্ষক তার মা। তাহলে একটা মাকে কি অবশ্যই শিক্ষিত হতে হবে? মাকে শিক্ষিত হওয়ার সেরকম কোনো ইন্ডিভিজুয়ালি নেই। মা যদি শিক্ষিত হন তাহলে অবশ্যই তিনি পুঁথিগত শিক্ষার দিক থেকে তাকে উন্নত করতে পারবেন, কিন্তু মা যদি পুঁথিগত শিক্ষার বাইরেও যে আমাদের সামাজিক নৈতিক শিক্ষা দেওয়া হয় সেটা তো আমরা মায়ের কাছ থেকেই পাই। তার জন্য শিক্ষিত হতে হবে এরকম কোনো ইয়ে নেই, তবে শিক্ষিত হলে তিনি পুঁথিগত বিদ্যার দিক থেকে আমাদের ছাত্রদেরকে খুব শিক্ষিত করতে পারবেন। শিক্ষার হার কত আছে এখন বর্তমানে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে শিক্ষার হার সেন্সাস হয়েছে? সেন্সাস এখন হয়নি, 2011 সালে করা হয়েছে। তো হায়েস্ট যে মেয়েদের ক্ষেত্রে আর কি শিক্ষার হার কোথায় আছে? কোথায় বেশি? কোন রাজ্যে? আপনি শিক্ষিকা হিসেবে সমাজের জন্য আমি শিক্ষিকা হিসেবে একটা সুনাগরিক তৈরি করবো, শিশুদেরকে তাদের মধ্যে সভ্যতা তৈরি করবো, তাদের একটা ভদ্র সমাজ তৈরি হবে, তারা সামাজিক
জাতীয় সঙ্গীত কেন গাওয়া হয়? জাতীয় সঙ্গীত আমাদের সামাজিকীকরণের জন্য, আমাদের দেশের যে মূল্যবোধ সেটা জানানোর জন্য। কে লিখেছেন আমাদের জাতীয় সঙ্গীত? জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রথম কখন গাওয়া হয়েছিল? স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পর আগে হ্যাঁ আগে আগে সালটা আর এক্স্যাক্টলি আপনি কোন সাবজেক্ট আপনার সবথেকে ভালো লাগে? বাংলা বিষয়। বাংলা। তাহলে আমি একটু বাংলার সনেট সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। বলুন তো সনেট কীভাবে লেখা হয়, সনেট লেখার স্টাইলটা কি? বাংলা কাব্য লিরিক লিরিক কীভাবে করে? ছন্দ মিলিয়ে সেই ছন্দটা একটু আমি শুনতে চাইছি। আপনি বলুন সেই ছন্দটা আপনি কী জানেন? ছন্দের জাদুকর কাকে বলে? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কবিতা পড়েছেন কিছু? কি পড়েছেন? উপন্যাস শেষের কবিতা আপনাদের যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইগুলো আছে, সহজ পাঠ বই আছে তারপর সহজ পাঠের মধ্যে থেকে আপনার পছন্দ মতো একটি কবিতা আমাদেরকে পাঠ করে ডেমো ক্লাস করুন। স্যার আমি কি জায়গাটাকে একটা গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা বেশ, আমিও বেশ ভালো আছি। আচ্ছা তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো তো আমাকে। হ্যাঁ বলো। ঠিক বলেছো, তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাই তো? আচ্ছা অনেক বড় হয়ে গেছো, আর অনেক নেই। তা আজকে কত তারিখ আমাকে কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, আজকে 19 তারিখ। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করে এসেছো সবাই বাড়ি থেকে? কি কি খাওয়া দাওয়া করে এসেছো আমার একটুখানি জানো। হ্যাঁ বলো। মাছ খেয়ে এসেছো? বাবা খুব ভালো। আচ্ছা তুমি কি সবজি খেয়ে এসেছো? বাহ খুব ভালো। আচ্ছা তোমরা কি জানো আমি কি খেয়ে এসেছি আজকে? আমিও কিন্তু মাছ খেয়ে এসেছি। তা তোমাদের মাছ সবজি এগুলো কোথা থেকে এনেছিল? বাজার থেকে তাই তো? কিন্তু আমার কোথা থেকে নিয়ে এসেছিল? আমার বাবা কিন্তু আছে আমার এই মাছটা নিয়ে এসেছিল হাট থেকে। হাট কি বলো তো, জানো না? আচ্ছা আমি বলছি। হাট মানে আমাদের বাজারে, তোমাদের যে বাজার থেকে নিয়ে এসেছে তেমনি আমাদেরও বাজার আছে। সেই বাজারে কিন্তু সপ্তাহে একদিন করে অনেক লোক আশেপাশে থেকে, আশেপাশে গ্রাম থেকে অনেক দোকান নিয়ে আসে এবং সেই দোকানগুলো বসে। আর সেই দোকানগুলো আমরা ওখান থেকে অনেক জিনিস কেনা বেচা করি। আর এই জায়গাটাকে এই যে মেলার মতো
সঙ্গে যে যায় ভাগ্নে মদন। সঙ্গে কে যাচ্ছিল? হ্যাঁ, কি মদন কে যাচ্ছিল? আরে না না, তুমি না, মদন যাচ্ছিল। এটা হচ্ছে বংশী মদনের ভাগ্নে ছিল। কে ছিল? ভাগ্নে ছিল। ঠিক আছে, আসুন। কোন পদ্ধতিতে পড়ালে তুমি? বলছি আপনি কোন পদ্ধতিতে পড়ালেন বাচ্চাকে? আমি হচ্ছে আনন্দময় পদ্ধতিতে কি মেথড? মেথড। আনন্দদায়ক পদ্ধতি। না না, মানে আমি ওটা ইয়ে বললাম, মানে পদ্ধতির কথা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না কোন মেথড। ওইটাই বলতে স্ট্র্যাটেজি আছে বা একটা বলতে পারো মেথড। এই কোন পদ্ধতিতে পড়ালে বাচ্চাকে বা কোন কোন পদ্ধতি অবলম্বন করলে ভালো হবে সেটা বলতে পারো। আসছে এই যে তুমি বলি একটা লেখে যে আর কবিতায় কি একটা লেখে যেন কুমোর দিয়ে লেখে উদাহরণ দিয়ে একটা পড়াচ্ছে, এই উদাহরণ দিয়ে বোঝানো, তাহলে এই যে বোঝানো হচ্ছে এটা কোন পদ্ধতির মধ্যে পড়ে এই জানা আছে? স্যার মনে পড়ছে না। সিস্টেমের মধ্যে আছে, পদ্ধতিগুলো আছে। আছে। ধরুন আপনি পাহাড়ে যাচ্ছেন, পাহাড়ে আপনি ধীরে 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 উপরে ও উঠছেন। জানা। এই যে ধীরে ধীরে উপরে ওঠা, এটাকে আমরা কি বলি? আরোহণ বলি না অবরোহণ বলি? এটা হচ্ছে আরোহী, আরোহণ। আর ওপর থেকে নিচে নামা অবরোহী। অবরোহণ। এই পদ্ধতিটাকে কি বলবেন? এটাকে আরোহী বলি। আপনি নিশ্চিত? হ্যাঁ। Sure. জানা জিনিস থেকে নতুন জিনিস শিখেছি। জানা থেকে অজানা যাওয়াকে কি বলা হয়? আরোহী বলি। আপনার জানার পিপাসা আছে, হ্যাঁ, কিভাবে সেই পিপাসা আপনি মেটাবেন? আমি শিক্ষার্থীদের নতুন নতুন শেখার চ্যালেঞ্জ করে দেবো এবং তাদের জন্য নতুন নতুন কিছু করার। আপনি নতুন নতুন কিছু গ্রহণ করেন নিজের মধ্যে? হ্যাঁ, অবশ্যই। করেন। রিসেন্টলি কি নিজের মধ্যে আপনি আত্মস্থ করেছেন? নতুন জিনিস আমরা সবসময় শিখতে থাকি। যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা সবসময় চলতে সব কিছু নতুন জিনিস আমরা জানতেই থাকি। কি শিখলেন নতুন সম্পর্কে? সম্প্রতি আমি নিজের মধ্যে কিছু অ্যাবজর্ব করেছেন? আপনি কি মনে করেন যে আপনি শিক্ষিকা হিসাবে যে পদে ভাইবা দিতে এসেছেন সেই পদের আপনি যোগ্য? কি করে বুঝবো আপনি সেই যোগ্য পদে? আমার শিক্ষার প্রতি রয়েছে প্রবল আগ্রহ। আমি শিক্ষকতা আমার প্যাশন। আমি ছাত্রদের পড়াতে এবং শিখতে শেখাতে খুব ভালোবাসি। আমার মধ্যে যে আদর্শ শিক্ষকের গুণগুলো সেগুলো সবগুলো বর্তমানে রয়েছে। কি কি গুণ আছে? আদর্শ শিক্ষক একাধারে যেমন শিশুদের বন্ধু হবে, আদর্শ হবে এবং দার্শনিক হবে। আদর্শ শিক্ষক অবশ্যই তার বিষয় জ্ঞানে থাকবে এবং বিষয় জ্ঞানের পাশাপাশি শিশু মনস্তত্ত্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, যা আমার মধ্যে বর্তমান। এছাড়াও আমি আমার সুচরিত্রের অধিকারী এবং আমি বাচ্চাদের সেবা এবং বাচ্চাদের চাহিদা অনুযায়ী শেখাতে পথের পাশেই আপনি বলছেন সেখানে শিক্ষক মশাই, পণ্ডিত মশাই, তার দৃষ্টিভঙ্গি কী ছিল? তিনি কীভাবে শেখাবেন? শক্তিনাথ বাবুর কন্যার নাম কি? নিস্তারিণী বানান করুন। বেস্ট অফ লাক, আসুন আগামী দিনে